দেখেন আপনাদের ইচ্ছা। ওকে, ফার্স্টে হচ্ছে কি আমরা একটা ফোল্ডার তৈরি করে নেব এই প্রজেক্ট করার জন্য। এরপরে হচ্ছে কি এই ফোল্ডারের ভিতরে আমাদের কি কি লাগবে, একটা ইন্ডেক্স ফাইল লাগবে। এগুলো একটা একটা করে আমরা কি আগে তৈরি করে নিই। ধরেন নিউ টেক্সট ডকুমেন্ট নিলাম। আচ্ছা, এর ভিতরে সবগুলা করার জন্য আমরা কি অ্যাসেট নামের একটা ফোল্ডার তৈরি করব। ওর ভিতরে আমাদের কি সবগুলাই রেখে দেবো এইভাবে। অ্যাসেটস, এই অ্যাসেটসের ভিতরে আমাদের কি কি থাকতে পারে, যেমন আমাদের কি ফন্ট থাকতে পারে, ইমেজ, এরপরে হচ্ছে কি সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই ধরনের অনেকগুলো ফাইল আসতে পারে। এই কারণে আমরা কি আলাদা আলাদা প্রত্যেকটা একটা করে কি ফোল্ডার তৈরি করে নেব এই অ্যাসেটসের ভিতরে। তাহলে নিউ ফোল্ডার, এখানে একটা নিচ্ছি কি সিএসএস, আবার হচ্ছে কি এখান থেকে আরেকটা ফোল্ডার নিচ্ছি, সেটা হচ্ছে কি জেএস। এরপরে হচ্ছে যে আমার কি কি থাকতে পারে, ইমেজেস, এরপরে হচ্ছে ফন্ট থাকতে পারে যদি ফন্ট লাগে। এখন আমরা তৈরি করলাম না, যদি লাগে পরে তৈরি করে নেব আমরা। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের কি সিএসএস এর এই ফোল্ডারটাকে জাস্ট আমরা কি ভিএস কোডে কোড এডিটরে ওপেন করে নেব। তাহলে এই ফোল্ডারটাকে জাস্ট ধরে টেনে এনে কি এখানে ছেড়ে দেবো ভিএস কোডের উপরে। তাহলে ফোল্ডারটা ওপেন হয়ে গেল, আমাদের ইন্ডেক্স ফাইল চলে আসছে। এখন এই ইন্ডেক্স ফাইলের মধ্যে বেসিক স্ট্রাকচারটা কি আমরা নিয়ে নিচ্ছি। আর এখানে আছে আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করবো, তাহলে আমাদের কি বুটস্ট্র্যাপটা লাগবে। তো বুটস্ট্র্যাপটা নেওয়ার জন্য বুটস্ট্র্যাপে যাবো। এরপরে কি বুটস্ট্র্যাপ দুইভাবে ইউজ করা যায় আমরা দেখছিলাম, একটা হচ্ছে কি ডাউনলোড করে, আর একটা হচ্ছে সিডিয়ান ইউজ করে। এখান থেকে যদি আমরা যাই কোথায়, ডক্সে যাই, বা এখানে আছে গুয়েট স্টার্টে গেলে আমরা পেয়ে যাব এই যে নিচে। আচ্ছা, এই যে ডাউনলোডে ক্লিক করলে কি ডাউনলোড হয়ে যাবে। আরেকটা উপায় আমরা ইউজ করতে পারি, এই যে সিডিয়ান লিঙ্কটা। তো এখান থেকে যদি ডক্সে যাই, সেখানে আমরা পাবো এই যে ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করি। এরপরে হচ্ছে কি ডাউনলোডে ক্লিক করে দিলাম, এটা ডাউনলোড হোক। আরেকভাবে আমরা করতে পারি কি, এই যে নিচে দুইটা কি লিঙ্ক দেওয়া আছে, একটা আছে জাভাস্ক্রিপ্ট আর একটা হচ্ছে কি সিএসএস এর। এই দুইটা লিঙ্ক যদি আপনি করাই দেন, তাহলে আর ডাউনলোড করে কি লিঙ্ক করানো লাগবে না, দুইটার একটা ইউজ করবেন। তো যেহেতু আমাদের এখানে একটু নেটের প্রবলেম থাকে, এই কারণে কি আমরা ডাউনলোড করে ইউজ করতেছি। হ্যাঁ, আর নেটের প্রবলেম যখন প্রোডাকশনে কাজ করবেন, সবসময় কি এইভাবে সিডিয়াল লিঙ্কটা ইউজ করবেন। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু ডাউনলোড ফোল্ডারে যাব। ডাউনলোড ফোল্ডারে গেলাম, এখান থেকে এই যে বুটস্ট্র্যাপটা আমাদের পেয়ে গেছি। এটাকে জাস্ট জিপ ফাইল যেহেতু, তাহলে কি আমাদের এটাকে আগে আনজিপ করে নিতে হবে। উইন্ডোর থেকে কি এক্সট্রাক্ট হেয়ার করে দিলাম। তাহলে দেখেন আমাদের বুটস্ট্র্যাপ নামের কি একটা ফোল্ডার আমরা পেয়ে গেলাম। এর ভিতরে কি কি আছে, সিএসএস আর হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। তা সিএসএস থেকে আমরা যে কোনো একটা সিএসএস নেব, সেটা হচ্ছে কি মেইন ডট সিএসএস। আর মেইন ডট হচ্ছে কি মিনিফাইড ভার্সনটা, এটার কি হাই মানে একটু ছোট হয়, তাহলে তাড়াতাড়ি লোড হবে আমাদের। এই কারণে আমরা এটা নিচ্ছি, যেহেতু আমরা বুটস্ট্র্যাপে কোনো কিছু এডিট করতেছি না। তো এখান থেকে জাস্ট কি সিএসএস থেকে মিন বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস এটাকে কপি করব আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে, এখানে এসে কি সিএসএস এর ভিতরে রেখে দেব। তাহলে সিএসএস আমরা পেয়ে গেলাম বুটস্ট্র্যাপের। আরেকটা লাগবে আমাদের কি জাভাস্ক্রিপ্ট। তাহলে এখান থেকে আসি বুটস্ট্র্যাপ ফোল্ডারের ভিতরে জাভাস্ক্রিপ্টে যাব। জাভাস্ক্রিপ্ট থেকে এখান থেকে বান্ডিল ডট জেএস যেটা আছে, আমরা এটা নেব, বুটস্ট্র্যাপ ডট বান্ডিল ডট জেএস। তাহলে এখান থেকে দেখেন বুটস্ট্র্যাপ ডট বান্ডিল ডট জেএস আছে, আরেকটা আছে কি বান্ডিল ডট মিন ডট জেএস। আমরা মিনিফাইড ভার্সনটাই নিয়ে নিচ্ছি। এখান থেকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। এরপরে এসে কি জাভাস্ক্রিপ্টের ভিতরে এসে এটাকে বসাই দিচ্ছি আমরা, কন্ট্রোল ভি। এই হ্যাঁ, বান্ডিল জেএস নিলেও সমস্যা নেই।
বান্ডেল জেএস এর মধ্যে আমরা ওই যে দেখেছিলাম মিনিফাইড হলে কি হয়, এক লাইনে কোডগুলো আসে, এখানে মানে হোয়াইট স্পেসগুলো থাকে না আর কি। তো আমরা যেহেতু ওটাকে এডিট করতেছি না, আমাদের মিনিফাইড হলেই কি হয়ে যাচ্ছে। আর যদি আপনি চান কি বুটস্ট্র্যাপটাকে কোডগুলো বুঝে বুঝে আপনি কি কাস্টমাইজেশন করবেন, তাহলে হচ্ছে কি শুধু ওই বুটস্ট্র্যাপ ডট যে সিএসএসটা আছে ওটা নেন, আর হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে বুটস্ট্র্যাপ বান্ডিল ডট জেএস এটা নেন। আচ্ছা, মিনিফাইড এটা কি ক্লিয়ার আপনারা যে মিনিফাইড হলে কিরকম আসে আর না আসে? তারপরে আমি যদি ওপেন করে একবার দেখাই দেই, এটাকে জাস্ট কোড এডিটরে যদি ওপেন করি আমরা, দেখেন এটা কিরকম আসে। এই যে দেখেন এইগুলো কোড দেখে কোনো কিছু বোঝা যাচ্ছে না। আর হচ্ছে যে পার্থক্যটা হচ্ছে এখন যদি আমি মিনিফাইড ছাড়া যেটা আছে, হ্যাঁ, শুধু হচ্ছে কি বুটস্ট্র্যাপ বান্ডিল ডট জেএস এটাকে যদি ওপেন করে নেই, তাহলে এই কোডগুলো কিন্তু আমাদের ওই আমরা যেভাবে কোডগুলো লিখি সেমভাবে কি আমরা এগুলা পেয়ে যাচ্ছি। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকু। মিনিফাইড ভার্সন হলে এটা হচ্ছে কি একবারে হোয়াইট স্পেসগুলো রিমুভ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা বুটস্ট্র্যাপ কমেন্ট করে দেই, বুটস্ট্র্যাপ সিএসএস, আর এর নিচে এসে আমরা জাস্ট কি সিএস লিঙ্ক করাই দিচ্ছি, লিঙ্ক স্টাইল এইচআর এর মধ্যে কোথায় যাব আমরা, যেহেতু আসি কোথায় ইন্ডেক্স ফাইলে, এরপরে যেতে হবে আমাদের কি অ্যাসেট ফোল্ডারে। তাহলে ডট স্ল্যাশ দেন, বিস্কুট থেকে আপনাকে সাজেশন দিবে ডট স্ল্যাশ, এরপরে অ্যাসেটসের ভিতরে কি কি আছে ও দেখাই দিচ্ছে আপনাকে। এখান থেকে যাবেন কি সিএসএস বুটস্ট্র্যাপ সিএসএস, তাহলে বুটস্ট্র্যাপ সিএসএস আমাদের কি লিঙ্ক করানো হয়ে গেল। এরপরে বুটস্ট্র্যাপের কি জাভাস্ক্রিপ্টটা আমাদের লিঙ্ক করাতে হবে সেমভাবে। আর জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করার জন্য ইউজ করা হয় কি স্ক্রিপ্ট ট্যাগ, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট লেখার জন্য ইউজ হয় স্ক্রিপ্ট ট্যাগ। এই স্ক্রিপ্টের ভিতরে এসআরসির ভিতরে ডট স্ল্যাশ দেন, এরপরে হচ্ছে কি অ্যাসেট, এরপরে যাবো আমরা কোথায় জাভাস্ক্রিপ্ট ফোল্ডারে, এরপরে বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্টটা এখানে কি লিঙ্ক করাই দিলাম। ওকে, বুটস্ট্র্যাপ আমাদের কি লিঙ্ক করানো শেষ। আমাদের একটা কি কাস্টম সিএসএস লাগবে। আমাদের যদি কোনো কিছু ওভাররাইট করতে চাই সেক্ষেত্রে আমাদের কি একটা সিএসএস লাগবে। সেক্ষেত্রে সিএসএস ফোল্ডারের ভিতরে আমরা কি একটা সিএসএস তৈরি করে দিই, স্টাইল ডট সিএসএস। এর নিচে এসে আমরা একটা কি স্টাইল শিট অথবা এভাবে লিখে রাখতে পারেন মেন সিএসএস। মেন সিএসএস আমাদের যেটা হবে এটা আমরা কি লিঙ্ক করাই দিই, লিঙ্ক ডট স্ল্যাশ অ্যাসেটস এর ভিতরে আছে কি সিএসএস এর ভিতরে স্টাইল ডট সিএসএস। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, বুটস্ট্র্যাপের নিচে কি আপনাদের কাস্টম যে সিএসএসটা থাকবে এটা হচ্ছে কি বুটস্ট্র্যাপের নিচে রাখতে হবে। ওকে, তাহলে আমাদের বুটস্ট্র্যাপ সেটআপ কি শেষ। দেখি এখন যদি আমরা একটা ক্লাস লিখে দেখি বুটস্ট্র্যাপের কাজ করে কিনা। ধরুন আমরা এখানে একটা পি ট্যাগ লিখলাম, লরেল 5 দিচ্ছি, এরপর একটা বুটস্ট্র্যাপে আমরা ক্লাস লিখি দেখি কাজ করে কিনা। ক্লাস আমরা ফন্ট সাইজ দিচ্ছি আমরা হচ্ছে কি না, এরপরে কালার টেক্সট, ওকে, এতটুকু সেভ করলাম। এখন যদি এটাকে আমরা ব্রাউজারে ওপেন করে নেই, ওকে, তাহলে দেখেন আমাদের কি কালারটা চেঞ্জ হচ্ছে, তার মানে আমাদের বুটস্ট্র্যাপটা কি পাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন যে আমাদের যে ওয়েবসাইটে করতেছি এই ওয়েবসাইটে আমাদের কি কি লাগবে, ওয়েবসাইটে যতগুলো ইমেজ আছে ইমেজগুলো লাগবে, এরপরে কি কি ফন্ট ইউজ করছে সেগুলো আমাদের লাগবে, তাই তো। চলেন তাহলে ওই ওয়েবসাইটে আমরা যাই। ধরেন এটা এটা করতেছিলাম না। ওকে, তাহলে এখানে কি কি ফন্ট ইউজ করছে, ফন্টগুলো দেখার জন্য আমরা কিভাবে দেখতে পারি, এই যে ফন্ট আছে আমাদের ইনস্টল করা আছে, তাহলে এখানে আমরা ক্লিক করলাম। এরপরে আছে এখানে যদি মাউস নেই তাহলে এটা দেখাচ্ছে কি নাম কি দেখাচ্ছে, এটা হোম না, ফন্টটা দেখেন, মাউস নিচে দেখেন ফন্টটা দেখাচ্ছে, হ্যাঁ, সিগো, হ্যাঁ ইউআই, যাই হোক এরকম একটা। এরপরে এখানে যদি মাউস নেই
তাহলে একটু নোট করে রাখি আমরা কি কি ফন্ট এখানে লাগতেছে। ধরেন আমরা একটা টেক্সট ফাইল ওপেন করে নিচ্ছি। ওকে, এখানে যদি মাউস নেই, তারপরে কি জানি আসলো ই, এরপরে আছে ইউআই। হ্যাঁ, একটা আমরা ফন্ট পাচ্ছি। এরপরে আবার যদি দেখি অন্য কোনো ফন্ট আছে কিনা, মাইনাস করলাম। এরপরে এই টেক্সটের উপরে যদি মাউস নেই তাহলে এখানে অন্য একটা পাচ্ছি আমরা ফন্ট, সেটা হচ্ছে কি ওয়াইরেক্ট না কি দেখাচ্ছে, এটা নামও এগুলা কি বানানো আবার ভুলে গেলাম নাকি, পিও IRET RET 1। আচ্ছা, তাহলে দুইটা ফন্ট আমরা কি পাইলাম। এরপরে যদি আরো দেখি কোনো ফন্ট আছে কিনা। ওকে, দেখেন এই দুইটা ফন্টে কি এই ওয়েবসাইটে, পুরো ওয়েবসাইটে এই দুইটা ফন্ট ইউজ করা আছে। তো চলেন তাহলে আমরা এই ফন্ট দুইটাকে আগে নিয়ে আসি। আমরা যাবো কোথায়, গুগল ফন্টে যাবো। ওখান থেকে গুগল গুগল ফন্টে, আচ্ছা এখান থেকে আমার যত আগের যেগুলো আছে এগুলোকে আমরা কি রিমুভ করে দিচ্ছি। এরপরে ফন্টে এসে এখানে সার্চ বারে লিখতেছি, ধরেন যে দুইটা আমরা লিখছি, প্রথমটা কপি করলাম, এখানে কি পেস্ট করে দেব। আচ্ছা, দেখেন এই ফন্টটা কিন্তু এখানে গুগল ফন্টে নাই, একটা ফন্ট আমরা এখানে পাইনি। ওকে, তাহলে এখান থেকে ক্যান্সেল করে দিলাম। এরপরে যদি আসি, এটা যদি দেখি Ctrl+C Ctrl+V, আচ্ছা এটা আমরা পাচ্ছি, জাস্ট একটা পাচ্ছি, আর একটা কি আমরা পাচ্ছি না। তো আরেকটা আমাদের যেহেতু একটা পাচ্ছি, তাহলে একটা আমরা কি লিঙ্ক করাতে পারি, আরেকটা কি আমরা কাস্টম ডাউনলোড করে নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, এটাকে ক্লিক করলাম। এরপরে কি গেট ফন্ট। আচ্ছা, এখানে আবার একটা সমস্যা হচ্ছে যে এটা হচ্ছে যে শুধু রেগুলার ফন্টটাই দিচ্ছে, অন্য কোনো মানে ওয়েটগুলো নেই, যেমন আমরা 600 700 এভাবে ইউজ করি, এগুলো আমরা পাচ্ছি না। আচ্ছা, হুম, আচ্ছা আপাতত এটাই আমরা নিচ্ছি, যেটা আছে এটাই নিচ্ছি, সমস্যা নেই। গেট ইমবেড কোডে ক্লিক করে জাস্ট HTML যে এই যে লিঙ্কটা আছে এটাকে নিয়ে নিচ্ছি, Ctrl+C। এরপরে যাবেন কোথায়, আমাদের এই যে এখানে জাস্ট টাইটেলের নিচে একটা কমেন্ট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন আমাদের কি একটা ফন্ট আমরা এখানে লিংক করাই দিচ্ছি, সেটা ফন্টে এখন ওর ফন্ট ফ্যামিলিটা লাগবে আমাদের, ফন্ট ফ্যামিলি। নিচে এসে দেখেন এই যে ফন্ট ফ্যামিলিটা কি এখানে ইউজ করা আছে, কপি করেন। আচ্ছা, যেহেতু এই ফন্ট ফ্যামিলিটা আমাদের লাগবে, আপাতত আমি কি CSS ফাইলে আপাতত এটা এভাবে কি কমেন্ট করে রাখতেছি, যখন লাগবে তখন ইউজ করবো। আচ্ছা, আরেকটা ফন্ট আমাদের ছিল, এটা আমরা কি গুগলে পাই নাই, তাহলে এটা কি করব, ডাউনলোড করে নিয়ে আসতে হবে আমাদের এখান থেকে ফন্টের। হ্যাঁ, দেখেন ফন্টে সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো লিঙ্ক আছে, নিচের যে লিঙ্কটা আছে এই নিচের লিঙ্কটা শুধু কপি করবেন। আচ্ছা, আর যদি ইম্পোর্ট করে নিতে চান সেক্ষেত্রে কি ইম্পোর্টে ক্লিক করে এটাকে জাস্ট কি আপনাদের CSS এ বসাই দিতে হবে। তো আমরা ইম্পোর্ট করতেছি না, জাস্ট লিঙ্কটা ইউজ করতেছি এখান থেকে। এখন আরেকটা ফন্ট আমরা কি করব, তাহলে ডাউনলোড করতে হবে আমাদের। ডাউনলোড করার জন্য এখানে যাব, Ctrl+C দিয়ে কপি করে নামটা কপি করে নিলাম। এরপরে যে কোনো ফন্ট ডাউনলোড করতে দরকার হলে জাস্ট কি গুগলে এভাবে পেস্ট করে দিবেন নাম, এরপরে কি ফন্ট ডাউনলোড, এতটুকু অংশ লিখে সার্চ দেন, তাহলে এতে দেখেন এই ফন্টটা কি আপনি পেয়ে গেছেন, অনেক জায়গায় পাবেন, প্রত্যেকটা ওয়েবসাইটেই পাবেন। তো যে কোনো একটা ওয়েবসাইটে যান। আচ্ছা, যাওয়ার পরে এখান থেকে শুধু কি ডাউনলোড ডাউনলোড
আচ্ছা এখান থেকে ডাউনলোড কোথায়, এই যে একটা পাইছি ফর ফর পিসি অ্যান্ড ম্যাক। আচ্ছা জাস্ট এই যে ডাউনলোড বাটন আছে এখানে কি ক্লিক করে দেন, যে কোনো একটা ইউআরএল যান, এটাতে গেলেও পাবেন, পরে যদি আরেকটা এটাতে যাই এটাতেও আমরা কি সেম জিনিসটাই পাবো, একই ফন্ট। তাহলে এখান থেকেও কি ডাউনলোড করতে পারবেন, যার যেটা যেখানে ওয়েবসাইট আসছে ওটাতে যান, এরপরে এখানে এসে দেখবেন কি ডাউনলোড বাটন আছে, তো ডাউনলোডে ক্লিক করে দেন। আচ্ছা এখান থেকে যেহেতু এরকম আসছে, এরপরে বলতেছে কি ফোর, এটা ফোর আমাদের দরকার নেই, মাউস কি চার্জ নেই। তাহলে এখান থেকে দেখেন আমাদের হচ্ছে কি এই যে কাস্টম ফন্ট যেটা লাগবে এটাকে জাস্ট কি ডাউনলোড করে নিলাম। এখন যদি ডাউনলোড ফোল্ডারে যাই, এখানে আসেন ডাউনলোড ফোল্ডারে, তাহলে দেখেন এই যে আমাদের ফন্টটা কি ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে কি করব, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করে নেব, এক্সট্রাক্ট করে যেহেতু জিপ ফাইল। আচ্ছা এক্সট্রাক্ট করার সাথে সাথে দেখেন একটা কি ফোল্ডার আমরা এভাবে পেয়ে গেলাম। এর ভিতরে আসেন, এর ভিতরে এসে অনেকগুলো আছে, আমরা জাস্ট কি নর্মালটা নেব। হ্যাঁ ইতালিক দরকার নেই, বোল্ডেরও দরকার নেই, বোল্ড। আচ্ছা এই যে শুধু যেটা কি টিটি ইউআই ডট টিটিএফ, এটার ফরম্যাট হচ্ছে টিটিএফ, জাস্ট এটাকে কপি করেন। তাহলে আমাদের শুধু কি জাস্ট ইটালিক দরকার নেই, বোল্ড দরকার নেই, রেগুলার যে ফন্টটা আছে ওটাকে কপি করেন, কন্ট্রোল সি। এরপরে যাবো কোথায়, আমাদের হচ্ছে প্রজেক্ট ফোল্ডারে, প্রজেক্ট ফোল্ডারে গিয়ে অ্যাসেটস এর ভিতরে আমি আগেই বলছিলাম যেহেতু এগুলো কি সিএসএস আছে, ইমেজ আছে, জেএস আছে, তার মানে আরেকটা আমরা কি ফোল্ডার তৈরি করে নিতে পারি, সেখানে হচ্ছে কি ফন্টস। ফন্টস এর ভিতরে এই ফন্টটা কি রেখে দিলাম, এটা রেখে দিলাম। এখন আমাদের কি ইউজ করতে হবে, ইউজ করি আমরা কিভাবে, কাস্টম ফন্ট কিভাবে ইউজ করি। কি মনে আছে আপনাদের, ফন্ট ফেস ইউজ করতে হয়। হ্যাঁ আমরা যদি কাস্টম ফন্ট ইউজ করতে যাই তাহলে হচ্ছে কি ফন্ট ফেস। আচ্ছা এই ফন্ট ফেসের মধ্যে আমাদের একটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে কি ফন্টটা কোথায় আছে, এসআরসির ভিতরে ইউআরএল এর মধ্যে আমাদের বলে দিতে হয় ফন্টটা কোথায় আছে, সিলেক্ট করে দেন। তাহলে এভাবে আমরা দিতে পারি ডট ডট স্ল্যাশ, এরপরে আছে কি ফন্টস, ফন্টসের ভিতরে এই যে ফন্টটা আছে আমরা এটাকে কি সিলেক্ট করে দিলাম। আচ্ছা এখানে একটা জিনিস প্রবলেম আছে, সেটা দেখেন এখানে একটা কি স্পেস আছে, তো ফন্ট বা যে কোনো নামের ক্ষেত্রে কখনো কি এভাবে স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে কিন্তু কাজ করবে না। তো এখানে আমরা স্পেসটাকে স্পেসের পরিবর্তে কি একটা হাইফেন দিয়ে দিলাম, এখানে আমরা কি এভাবে না দিয়ে স্পেসের পরিবর্তে কি একটা হাইফেন দিয়ে দেবো। ওকে তাহলে আমাদের ফন্টটাকে দিয়ে দিলাম, এখন এর একটা নাম দিতে হবে। তো নাম আমরা কি যেটা ওর যেটা নাম আছে ওটাই দিতে পারি। কন্ট্রোল ভি। আচ্ছা আরেকটা জিনিস করতে হবে, যেহেতু আমরা কি বুটস্ট্র্যাপে একটা ফন্ট দেয়া আছে, আমরা ওটাকে কি ওভাররাইট করব। সো এই ক্ষেত্রে আমাদের কি এখানে একটা ইম্পর্টেন্ট দিতে হবে। হ্যাঁ জাস্ট এখানে বলে দিলাম কি ইম্পর্টেন্ট। আচ্ছা এতটুকু আপনারা কি ক্লিয়ার? হ্যাঁ না দেখে আপনাদের মনে না থাকলে আমার মনে আছে, একদিন এর আগে হচ্ছে যে এটা দেখানো হয়েছিল আপনাদের। যাই হোক মনে না থাকলে সমস্যা নেই, আবার আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন এই জিনিসগুলো কি হচ্ছে আফটার আর বিফোর ইউজ করা লাগতেছে। হ্যাঁ আমাদের হচ্ছে কি আফটার বিফোর আর হচ্ছে কি পজিশন, এতগুলো। তো আসেন এখন এখানে যদি আসি, এই যে ন্যাব লিঙ্ক, হ্যাঁ ন্যাব লিঙ্ককে আমরা ধরবো। আফটার লেখার জন্য কি ডাবল কোলন, এরপরে আছে কি আফটার অথবা বিফোর যে কোনো একটা কিছু কি আপনি দিতে পারেন। এখানে আমাদের কি কন্টেন্ট লাগে, প্রথমে আছে কি কন্টেন্ট, আমরা কোনো কন্টেন্ট দেবো না, ফাঁকা। ফার্স্টে আছে কি কন্টেন্ট দেবো না, আর উইড হবে কতটুকু
100%। এরপরে আছে কি হাইট। আচ্ছা হাইট কতটুকু আছে, 3 পিক্সেল আপাতত আমরা দিই 4 পিক্সেল। এরপরে এখানে আছে কি ব্যাকগ্রাউন্ডে একটা কি কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার হবে কি এই যে আমাদের যে কালারটা কপি করে নিয়ে আসছিলাম এটাই, হ্যাঁ। তো এটা আমরা দিয়ে দিলাম, সেভ করি। এখন যদি এখানে রিফ্রেশ করেন, এগুলাকে ওকে রিফ্রেশ। আচ্ছা তাহলে এটা দেন কালার টালার সবই আমাদের কি পাচ্ছে, হ্যাঁ সমস্যা নেই। কন্টেন্ট আমরা আপাতত ফাঁকাই রাখলাম। এখন এটা থাকবে কোথায়? আচ্ছা এর রিলেটিভ হবে কোনটা এটা আগে বোঝেন। তাহলে এই যে ন্যাব আইটেম যেটা আছে এটা হবে কি রিলেটিভ, আর এটা হচ্ছে কি, চলেন এটাকে আমরা পজিশন করে দিচ্ছি, পজিশন অ্যাবসলিউট। এটা কোথায় থাকতেছে? লেফট থেকে কি 0-তে, এরপরে আছে কি বটম থেকে 0। আচ্ছা এখন রিলেটিভ করবো কোনটাকে? তাহলে এই যে আইটেমটা আছে ন্যাব আইটেম, কন্ট্রোল-C এখানে বসান, পজিশন রিলেটিভ আসছে পুরাটা না, প্রত্যেকটাই কি আলাদা আলাদা আছে। এখন হচ্ছে যে এটা প্রত্যেকটাই আলাদা আলাদা আছে, এভাবে আসতেছে। আমরা এখন এটাকে কি করব, বাই ডিফল্ট এটা দেখা যাবে না, এটা দেখা যাবে কখন, যখন হভার করব। তো জাস্ট এখানে আসেন, ন্যাব লিঙ্কের মধ্যে আমরা দিছি ওকে। তাহলে এটাকে জাস্ট কি হভার করলে, ন্যাব লিঙ্কে হভার করলে এই আফটার বিফোর কি হবে এটা জাস্ট কি বলে দেবো আমরা। ন্যাব লিঙ্ক এরপরে আছে কি হভার, হভার করলে এই যে আফটার আছে সেটার উইথ, হ্যাঁ 100%। আর এখানে হচ্ছে যে উইথ আমরা বাই ডিফল্ট উইথ করে দেবো কি 0। এতটুকুই হচ্ছে মানে টেকনিক, যে বাই ডিফল্ট উইথ থাকবে কত 0। আর এটা হচ্ছে উইথ হভার করলে উইথ হবে 100। তাহলে বাই ডিফল্ট উইথ যদি 0 থাকে কিছুই দেখা যাবে না, আবার হভার করার সাথে সাথে কি 100 হবে। তা 100টা হবে একটু সময় নিয়ে যেহেতু হয়, তাহলে আমরা এখানে কি ইউজ করবো ট্রানজিশন। তো আফটারে এখানে আমরা বলে দিচ্ছি কি ট্রানজিশন। ওকে রিফ্রেশ করলাম, তাহলে এমনিতেই উইথ কি আমাদের 0। ওভার করেন, হয়ে গেছে না? কঠিন না জিনিসগুলো, ইজি, জাস্ট একটু অ্যাপ্লাই এর ট্রিক্সটা হচ্ছে ভিন্ন রকম, হ্যাঁ এক একটার মধ্যে এক একভাবে অ্যাপ্লাই হয়। হ্যাঁ এটা অ্যাক্টিভ করে দিতে পারেন। এই যে ডিজাইনটা আমরা করছি না, এই যে ন্যাবলিং অ্যাক্টিভ আফটার, এটাকে জাস্ট আপনি করে দেন কি যেটা অ্যাক্টিভ সহ থাকবে ডট অ্যাক্টিভ। তাহলে যেটার মধ্যে শুধু কি ন্যাবলিং অ্যাক্টিভ ক্লাসটা থাকবে, ওটার আফটারের মধ্যে কি উইথটা হবে কি এতটুকু।
তাহলে যেটার শুধু যেটার মধ্যে কি অ্যাক্টিভ ক্লাস্টার থাকবে ন্যাভ লিঙ্কের সাথে, সেটার উইথ কি বাই ডিফল্ট 100% থাকবে, বাকিগুলোর কি জিরো। এতটুকুই। আচ্ছা এখন দেখেন দুইটা একসাথে দেখা যাচ্ছে। তো আমরা এখানে কি করতে পারি, এই যে ন্যাভলিং আছে এটার মধ্যে একটা কি ছোট্ট একটা করে কি মার্জিন দিয়ে দিতে পারি। তো এই যে ন্যাভলিং আছে, তো এখানে আমরা বলে দিচ্ছি কি মার্জিন, মার্জিন দিলে দুইটার মধ্যে কি ফাঁকা তৈরি হয়ে যাবে। তো এখানে আমরা জাস্ট উপরে নিচে আমরা 0 দিচ্ছি, ডানে বামে হচ্ছে কি 3 পিক্সেল দিলাম, 3 পিক্সেল বেশি হয়ে যাবে, 2 পিক্সেল দিচ্ছি। তাহলে এখন আর কি একটার সাথে আরেকটা লেগে আসবে না। দেন আপনার আরো বাড়াই দেন, কোনো সমস্যা নেই, যতটুকু মন চায় যতটুকু লাগে আপনারা দিয়ে দিন। এখানে কথা আছে, আজকে আমি যতটুকু করব এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, আমি কোনো কোড শেয়ার করব না এখন আপনাদের কাছ থেকে, এই টেমপ্লেটটা করে দেব ঠিক আছে, বাট কোনো কোড শেয়ার করব না আপনাদের সাথে। হ্যাঁ ভিডিও দেবো, বাট কোড দেবো না, কোড আপনাদের নিজে নিজে করতে হবে। প্রত্যেক দিন যতটুকু করবো অতটুকু আপনাদের অ্যাসাইনমেন্ট। আমি কোড দিয়ে দিলে হয় কি আপনারা তখন আর এটা করতে মন চায় না, তখন ওটা কি করেন ডাউনলোড করে কি জাস্ট রেখে দেন, এই যে হয়ে গেল। তো এভাবে করলে হবে না, আপনি নিজে নিজে কোড করেন, চেঞ্জ করেন, তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। তো এখন বুটস্ট্র্যাপের যদি ইউজ করেন আরেকটা জিনিস হয়, অটোমেটিক কি রেসপন্সিভ হয়ে যায়। আপনি ছোটো ডিভাইসে আছেন তাহলে দেখেন কি এটা আবার কি হাইড হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে এরকম আসতেছে, কি সুন্দর না? কি আচ্ছা এখন আসেন, এখানে প্রবলেম করবে, কিছু প্রবলেম ক্রিয়েট হবে, এগুলো আপনাদের কি ধরে ধরে ঠিক করতে হবে। তো এখন আসেন এই যে আইকনটা, আইকনটা আমরা কি চেঞ্জ করব। বুটস্ট্র্যাপের যে আইকনটা আছে এখানে, এই যে এটা এর আগের যেটা আমরা করছিলাম ওখানে আমি দেখাইনি এই জিনিসগুলো, তো আজকে এই টেমপ্লেটে আমি দেখাই দেবো পুরোটাই। হ্যাঁ, তো এখানে আসেন, আমরা চাচ্ছি এই যে আইকনটা আছে এরকম না দেখায় অন্য একটা কালার থাকবে, আমাদের যেরকম আছে ওই রকম থাকবে। তো টেমপ্লেটে আমরা যাই, এটাকে যদি আমরা ছোট করি, দেখেন এটা কালার কি আছে আমাদের, এই যে এই কালারটা আছে, এই কালারটাই কিন্তু এটা এখানে আছে। তো ওদেরটাকে তাহলে আমাদের কি একটা আছে কি ওভাররাইড করতে হবে। চলেন এটা আমরা করে ফেলি। আচ্ছা চলেন আরেকটা জিনিস বুঝি, এখানে যে এই যে এক্সপ্যান্ড হচ্ছে না আমাদের, একটু টেমপ্লেটে যদি আসি দেখেন একটা ডিভাইসে এসে হচ্ছে কি এটা দেখা যাচ্ছে, আমরা চাচ্ছি এত বড় না, আমরা চাচ্ছি এর থেকে আরো ছোট যখন আসবে তখন এটা কি মানে হাইড হবে। তো এই জিনিসটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো, যে আমাদের হ্যাঁ আমাদের ইচ্ছা মতন কি যে কোনো আমরা যেটাতে যাবো ওটাতে শুধু কি হাইড হবে। তো এখানে ওরা একটা দিয়ে রাখছে দেখেন অনেক বড় আছে, বাট আমাদের এই ডিভাইসে কিন্তু আমাদের ন্যাপবারগুলো কিন্তু সুন্দরভাবে এখানে বসে যাওয়ার কথা, বসতো না? তো আমাদের তাহলে তো এখানে হাইড করার দরকার নেই, আমরা হচ্ছে যখন এর থেকে ছোট হবে তখন আমরা হাইড করবো। তো এই চেঞ্জগুলো করার জন্য এখানে একটা জিনিস দেখেন, হ্যাঁ ন্যাপবারে কি কি আছে, ওদের কি কি ইউজ করছে এই জিনিসগুলো একটু খেয়াল করেন। এখানে একটা জিনিস দেওয়া আছে ন্যাপবার এক্সপ্যান্ড এলজি, আমরা এর আগে বলছি কলাপস কি এক্সপ্যান্ড, এই জিনিসগুলো শব্দগুলোর সাথে পরিচিত। তো এখন এটা দেখলেই বুঝতে পারবেন, সেটা হচ্ছে কি ন্যাপবার এক্সপ্যান্ড এলজি। তাহলে এক্সপ্যান্ড হচ্ছে কখন এলজি ডিভাইসে, বড় এলজি যখন আসতেছে তখন, আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি যখন এটা কি এমডিতে আসবে তখন এটা কি এক্সপ্যান্ড হবে। তো এখন যদি সেভ করি, এখন পর্যন্ত দেখেন আমার একটা এই পর্যন্ত একটু বড় করে নেই। তো এখন হচ্ছে কি এই পর্যন্ত আমাদের কি এটা হাইড করা আছে, যদি রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের কি দেখা যাচ্ছে এখন। তার মানে আমরা চাইলে কি এই জায়গায় আমরা কি বড় ছোট করতে পারবো আমাদের ইচ্ছা মতো। আচ্ছা আচ্ছা এরপরে একটা আছে কি ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে কি হোয়াইট। তাহলে এখানে একটা আছে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে বিজি বডি, এইটার দেওয়া আছে, তাহলে আমাদের এটার কি দরকার নেই। তাহলে আমরা এটাকে কি করব, জাস্ট বিজি হোয়াইট দিতে পারি, অথবা কি জাস্ট এটাকে রিমুভ করে দিতে পারি। আর রিমুভ করে দিলে বাই ডিফল্ট ব্রাউজার কি হোয়াইট কালার দেখাবে, এটাও করতে পারেন, অথবা এখানে লিখেও দিতে পারেন বিজি হোয়াইট। সেভ করি, এখন যদি এখানে রিফ্রেশ করি, আচ্ছা এটা তো না, আমাদের আছে এটা। তাহলে দেখেন এই কালারটাও কি চলে গেছে সুন্দর মতন, কি আমাদের ন্যাপবারটা দেখা যাচ্ছে।
আর কি আছে, কি জানি চেঞ্জ করতে চাইছিলাম, ও আইকনটা। হ্যাঁ, তাহলে আইকনটা আমরা চেঞ্জ করবো কিভাবে? তাহলে আইকনটা কোথায় আছে? এখানে কোড যদি দেখেন, এখানে একটা জিনিস আছে ন্যাব ব্র্যান্ড, ন্যাব বার ব্র্যান্ড। তো এখানে ব্র্যান্ড বলার ওরা ওভাবে না, এক্সপ্যান্ড আলাদা জিনিস। এই যে এর নিচে আছে কি ন্যাব বার ব্র্যান্ড, এই যে এখানে লেখা আছে কি ন্যাব বার, আমরা যেটা লেখা দেখতে পাচ্ছি। আচ্ছা, ও সরি, আমি ভুল বলতেছি, আমি তো ন্যাববার চেঞ্জ করতেছি না, আমি তো চাচ্ছি আইকনটা চেঞ্জ করতে। হ্যাঁ, তো আইকনটা নিচে এখানে এসে দেখলেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ন্যাববার টগল আইকন, ন্যাববার টগল আইকন। তো টগল আমরা বুঝি একটাতে ক্লিক করলে কি দেখা যাচ্ছে, আর আবার ক্লিক করলে কি হাইড করতেছে, এটা হচ্ছে কি টগল। তো এখানে ক্লাসগুলো ওরা ওইভাবেই লিখে রাখছে, ন্যাববার টগল আইকন। তো আমাদের এই আইকনটা কি দরকার নেই, আমরা এটা ইউজ করবো না, আমরা কি ফন্ডাসাম থেকে একটা কি নতুন আইকন নিয়ে আসবো, ওটাকে জাস্ট কি চেঞ্জ করবো আমাদের মতন করে। তো এরা এইগুলোর ভিতরে কিছু ক্লাস কিছু স্টাইল করে রাখছে। আহ, তাহলে আমরা এক কাজ করি, আগে ফন্ডাসামের আমরা কি কানেকশন করাই দিই আমাদের এখানে। চলেন আগে ফন্ডাসামের লিঙ্কটা নিয়ে আসি, তারপর আইকনটাকে কি এখান থেকে চেঞ্জ করবো। ফন্ডাসাম সিডিএন লিঙ্ক। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ফন্ডাসামও আপনারা চাইলে কি ডাউনলোড করে ইউজ করতে পারেন। হ্যাঁ, যেমন আমরা বুটস্ট্র্যাপ ডাউনলোড করে ইউজ করছি, আপনারা চাইলে কি যদি নেটের প্রবলেম থাকে কারো, তো আপনারা ফন্ডাসামেও কি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আচ্ছা, ডাউনলোড করে ইউজ করার জন্য এখানে যদি আমরা দেখি গেট স্টার্টে আসি, স্টার্ট ফর ফ্রি, ডাউনলোড অপশনটা কোথায় জানি রাখছে ওরা, সাপোর্ট ডক্সে যদি যাই দেখি পাই কিনা। ডাউনলোড ওই রাখছে জানি, ভুলে গেলাম। ওকে, তাহলে দেখেন এখানে একটা ট্রিক্স আছে, এভাবেও করতে পারেন, অথবা এখানে যদি আমি গুগলে সার্চ দিই ফন্ট অসাম ডাউনলোড, তাহলে ডাউনলোড করতে পারবো। তো আমরা ডাউনলোড না করে এভাবেও করতে পারি। দেখেন এই যে লিঙ্কটা আমি পাচ্ছি না, এই যে লিঙ্কে গেলে তো আমি ওর কোডগুলো পেয়ে যাচ্ছি, তাই না? আমরা তো এটাই ইউজ করতেছি। তো এই লিঙ্কে গেলে আমাদের কি কোডগুলো আমরা পেয়ে যাচ্ছি না, জাস্ট কন্ট্রোল এস চাপেন, এস চাপে কি সেভ করে নেন, এতটুকুই। ফন্ট অসাম সিএসএস। আচ্ছা, ক্যান্সেল, আবার দিচ্ছি। জাস্ট আমি বলতেছি যে যদি কারোর নেটের প্রবলেম থাকে, তো আপনারা এভাবে ডাউনলোড করতে পারেন। আমি যদি এখানে আসি, ফন্ট ফন্ট অসাম, ফন্ট অসাম ডাউনলোড, এভাবে যদি আমি সার্চ দিই ডাউনলোড, তাহলে আমি পেয়ে যাব ডাউনলোড করার অপশন, মনে হয় পেয়ে যাবো। এই যে ফন্ট অসাম ডাউনলোড, এখানে গেলে হয়তো ডাউনলোডের কোনো একটা আমরা লিঙ্ক পাবো। এই যে ডাউনলোড, তো ডাউনলোডে ক্লিক করার পরে এখানে ওরা কি দিছে, এই যে ফ্রি ফর ওয়েব, জাস্ট এতটুকু কি ক্লিক করে নেন, ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোড হয়ে গেল। এই একটা সিস্টেম। আরেকটা হচ্ছে যে এই যে সিডিএনটা আমরা বুটিস্ট ফন্ডাসামে সিডিএন ইউজ করতেছি, তাই তো? তো সিডিএন ইউজ করা মানে কি, ওখানে ওই সিডিএনের ভিতরে কোনো কিছু সিএসএস কোড করা আছে। তো আপনি চাইলে কি এই যে লিঙ্কটার ওখানে একটা ট্যাবের মধ্যে দিয়ে ইন্টার দিলেই দেখবেন যে এই কোডগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে। তো এটাকেই জাস্ট কি সেভ করে নেন, অথবা ওটা ডাউনলোড করেন, যেভাবে খুশি আপনি করে নেন, একই কাজ দুইটারই। এখানে যে কোডগুলো লেখা আছে ওই ডাউনলোড করলে ওই এই কোডগুলোই আপনারা পাচ্ছেন, পার্থক্য কোনো কিছু নেই। হ্যাঁ, আচ্ছা, যেভাবেই করেন আপনাদের ইচ্ছা, ওটা আমি আর দেখাচ্ছি না। আপনাদের যার যেমনি খুশি ডাউনলোড করেন,
এরপর আমাদের ডাউনলোড যেহেতু ডাউনলোড হয়ে গেছে, তো আমি যাবো কোথায়, ডাউনলোড ফোল্ডারে। এই যে ফন্ট আসাম জিপ, এটা জিপ ফাইল হিসেবে আসছে, আমি এটাকে জাস্ট কি আনজিপ করে নেব। তো এক্সট্রা কেয়ারে ক্লিক করে দিলাম। আচ্ছা, ফন্ট আসাম কই গেল, এই যে ফন্ট আসাম ফ্রি, হ্যাঁ, এটাকে জাস্ট ক্লিক করব। এর ভিতরে অনেক কিছুই আছে, আমার এখান থেকে জাস্ট কি সিএসএস এ যাব। সিএসএস এর মধ্যে এই যে অল ডট মিন ডট সিএসএস, অল সিএসএস দিলে ওই সেম কাজ আমি বলছিলাম আগে, মিনের কাজ কি। তো জাস্ট এখান থেকে কি অল ডট মিন ডট সিএসএসটাকে কপি করে, তো কপি করে আপনার প্রজেক্ট ফোল্ডারে কি আপনি রেখে দেন। অ্যাসেটসের ভিতরে কি সিএসএস, এখানে এটার ভিতরে কি পেস্ট করে দেন অল ডট। এটার নামটা একটু আমরা মিনিংফুল করে দিই, যাতে আমরা কি বুঝতে পারি এটা আসলে কিসের লিঙ্ক। এখান থেকে একটু কি রিনেম করে দিই। ফন্ডাসাম নাম দিলাম আমরা কি ফন্ডাসাম মিন ডট সিএসএস। তাহলে এখন এটাকে জাস্ট কি ফন্ডাসামের এখানে ইউজ করব। তো ইউজ করার জন্য আমাদের কি লিঙ্ক করাতে হবে। আসেন তাহলে এখানে আমরা একটা কমেন্ট করে নিচ্ছি। ফন্ডাসাম লিঙ্ক, লিঙ্কের ভিতরে ডট স্ল্যাশ অ্যাসেট, অ্যাসেস এর ভিতরে যাবেন কোথায়, সিএসএস, সিএসএস এর ভিতরে ফন্ট আসাম সিএসএস। ওকে, তাহলে দেখেন আমাদের ফন্ট আসামের কি ডাউনলোড করে ইউজ করতে পারতেছি, সিডিএন ইউজ করতে পারতেছি। আপনাদের এর আগে তো আমরা দেখছি সিডিএন কিভাবে ইউজ করে। তো এখন আমাদের আইকন লাগবে, আইকন নেওয়ার জন্য কি ফন্ট আসামে গেলাম, যাওয়ার পরে আমাদের যে আইকনটা লাগবে ওটা একটা নাম নাম দিয়ে সার্চ করতে পারেন। শুধু যে ফন্ট আসাম আছে এমনটা ভাবার দরকার নেই, হ্যাঁ, এছাড়াও অনেকগুলো আইকন আছে, বুটস্ট্র্যাপ আইকন আছে। এরপরে আমরা দেখছিলাম কি কি জানি, এরপরে হচ্ছে যে নামগুলোই মনে থাকে না, ভুলে গেছি। যাই হোক, অনেকগুলো আছে এই ধরনের। আপনি যদি ওই যে আইকন লিখে সার্চ দেন অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। আচ্ছা, ফন্ডাসাম আইকন, আইকনে যাব, ফ্রি আইকন। এরপরে আমাদের লাগবে কি আইকন লাগবে, মেনু, হ্যাঁ, মেনু লিখে সার্চ দিলে দেখেন আমাদের কি একটা এরকম একটা আইকন পেয়ে যাচ্ছি। তো এটাকে জাস্ট কি কপি করে নিলাম, এখানে ক্লিক করে কপি করে নেব, হ্যাঁ। আচ্ছা, কপি করেন। আচ্ছা, কোডে আসে। তাহলে এখান থেকে হচ্ছে যে আমরা কোনটাকে চেঞ্জ করতে যাচ্ছি, ওই যে আইকনটা আছে আইকনটাকে কি চেঞ্জ করবেন। তো এটাকে জাস্ট এই যে স্পেন আছে ন্যাপবার, এটার পরিবর্তে আমরা কি আমাদের যে আইকনটা আছে ওটাকে জাস্ট কি এখানে আপাতত কমেন্ট করে রাখলাম, পরে আমরা রিমুভ করে দেবো, কন্ট্রোল ভি দিলাম। ওকে, এতটুকু সেভ করে দিচ্ছি। এখানে যদি সেভ করে এখন যদি আমরা রিফ্রেশ করি, এটাকে একটু জাস্ট ছোট করে নিই, তাহলে দেখেন আমাদের কি আইকনটা আসছে, হ্যাঁ, এই যে আইকনটাও কি ওদের আইকনটা চলে গেছে, আমাদের আইকনটা কি এখানে দেখা যাচ্ছে। ওকে, এখানে খেয়াল করেন অনেকগুলা জিনিস আছে, বুটস্ট্র্যাপের জিনিস আছে, তো ওটাকে ওর মতন করেই কি আপনাকে কাস্টমাইজেশন করতে হবে। এখানে দেখেন অনেকগুলা জিনিস আছে, এই যে এখানে টাইপ দেওয়া আছে কি বাটন। এরপরে ডাটাবেস টার্গেট করবে কোথায় সেটা বলে দিচ্ছে, টার্গেট করবে কোথায়, কলাপসে, হ্যাঁ, যে এরপরে আছে কি ডাটাবেস টার্গেট, এগুলাকে চেঞ্জ করার দরকার নেই। এরপরে হচ্ছে যে এরিয়া এক্সপেন্ড ফলস, এরিয়া লেভেল, ওকে। তো শুধু ওই জাভাস্ক্রিপ্ট অ্যাড করলে হবে না, সিএসএস অ্যাড করলে হবে না, ওর সাথে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, হ্যাঁ। বুটস্ট্র্যাপের যেমন আমরা কি সিএসএস আর কি জাভাস্ক্রিপ্ট দুইটাই অ্যাড করানো লাগছে, সেম ভাবে আপনাদের হচ্ছে কি ফন্টাসামের। তো আমরা যেখান থেকে ডাউনলোড করছি ওই ফোল্ডার যদি আপনারা ওপেন করেন, তো ওপেন করলে একটা জিনিস দেখবেন, সিএসএস তো আমরা নিচ্ছিলাম তাই না, এর সাথে হচ্ছে কি জাভাস্ক্রিপ্টও আছে। তো যেহেতু শুধু সিএসএস নিয়েছি এই কারণে কি প্রপারলি আসতেছিল না। তো
তো এর জন্য আমাদের কি এর সাথে জাভাস্ক্রিপ্ট যেটা আছে এই যে all ডট min ডট js এটাকেও কি আপনারা প্রজেক্ট ফোল্ডারে নিয়ে কি এভাবে অ্যাড করে দিবেন, তাহলে ফন্টাসে আপনারা কি অফলাইনেও ইউজ করতে পারবেন। হ্যাঁ, তাহলে এটার দরকার হবে না, যে কোনো একটা করবেন। হ্যাঁ, হয় এই যে লিঙ্ক, এই লিঙ্ক ইউজ করবেন সিরিয়াল লিঙ্ক, অথবা হচ্ছে কি এই ডাউনলোড করে যাদের নেটের প্রবলেম আছে তারা এই কাজটা করে নিতে পারে, একবার ডাউনলোড করলে আর লাগবে না। তো আমি লিঙ্কটাও কি বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে, একটা কমেন্ট আছে থাকুক, সমস্যা নেই, কমেন্ট করা থাকুক। তো এখন যদি এটা ছোট করি তাহলে দেখেন আমাদের আইকনটা কি প্রপারলি এখানে আসতেছে। আমি বুটস্ট্র্যাপের ক্লাসগুলো বাদ দিয়ে দিচ্ছি, এখন বোঝার জন্য এটা দিছিলাম। ওকে, তাহলে আইকনটা চলে আসছে এবং আইকনের পাশে একটা কি বর্ডার আছে। হ্যাঁ, এই যে বর্ডার বা কালার একটা আসতেছে, তো আমাদের তো কালারটার দরকার নেই। আমাদের যদি টেমপ্লেটে আসি, এখানে কি আছে আছে বাট কালারটা হচ্ছে কি ভিন্ন। তো এখন আমাদের এটাকে কি চেঞ্জ করতে হবে। তো এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, কিভাবে চেঞ্জ করব, আমাকে একটা অপশন দেন। এখন আইকনটাকে ধরে আমরা কি বর্ডার চেঞ্জ করে দিতে পারি, দেন দেখি হয় কিনা। ধরেন আমরা এখানে আসলে আমাদের এই যে আইকনটা ইউজ করছি, এখানে আমরা ক্লাস নেমের মধ্যে এখানে বলে দিলাম কি বর্ডার, আচ্ছা বর্ডার প্রাইমারি আপাতত দেই। হ্যাঁ, দেখি কাজ চেঞ্জ হয় কি। প্রাইমারি দিলাম, সেভ করে এখন এখানে এসে রিফ্রেশ করে জাস্ট ছোট করে দেব। এটা না, আমাদের হচ্ছে ডকুমেন্ট রিফ্রেশ পাচ্ছে। আচ্ছা প্রাইমারি না কি ডেঞ্জার দেই, ডেঞ্জার। ওকে, পাচ্ছে। আমরা তো বুটস্ট্র্যাপে ইউজ করতেছি এখানে, তারপরেও পাচ্ছে না। তো এখন উপায় কি? হ্যাঁ, এখন হচ্ছে যে উপায় একটাই আছে, ওরা কোন ক্লাস ধরে এই সিএসএসটা অ্যাপ্লাই করছে আপনাকে এটা খুঁজে বের করতে হবে। আমরা তো এটার মধ্যে দিচ্ছি কিন্তু পাচ্ছে না, তাহলে ওরা নিশ্চয়ই এমন কোনো ক্লাস ধরে রাখছে, ওটাকে আমাদের কি খুঁজে বের করতে হবে। এই খুঁজে বের করার একটা সিস্টেম আছে, আমি বলি। হ্যাঁ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কোডের কোনো কিছু না বুঝতে পারেন, অবশ্যই এভাবে ডিবাগ করে করে আপনাকে খুঁজতে হবে। আচ্ছা একটু খেয়াল করেন না, তাহলে এখন হচ্ছে যে এটাকে ইনস্পেক্ট করতে হবে। আপনার কোনো কিছু খুঁজে না পারলে জাস্ট এভাবে কি ইনস্পেক্ট করবেন। তো আমি যদি এখানে ইনস্পেক্ট করি, রিফ্রেশ করলাম, এখানে কি কোনো চেঞ্জ করছে আগেই, ক্লাস আছে নেটওয়ার্ক টার্গেট আছে, সমস্যা নেই, সেভ করি। আচ্ছা এখানে দেখেন এরকম আসতেছে না, তাহলে এখানে রাইট ক্লিক করে ইনস্পেক্টে আসে। তাহলে এর উপরে কি কি সিএসএস অ্যাপ্লাই করা আছে আপনারা চাই এখানে কি সুন্দর মতন দেখতে পারবেন। এখানে যদি আসি তাহলে দেখেন ওরা কি কি করছে। আমরা এলিমেন্টটাকে কি আগে একটু দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন, একটু বড় করে দিন। ওকে, আচ্ছা এই যে বাটনের উপরে আমরা চেক করতেছি আসলে এর উপরে কি কি সিএসএস গুলো কি অ্যাপ্লাই করা আছে। তো আমি জাস্ট এটার উপরে যদি ক্লিক করি তাহলে এর সিএসএস গুলো আমি এই সাইডে কি দেখতে পারবো। হ্যাঁ, এই যে এর উপরে কি কি সিএসএস অ্যাপ্লাই করা আছে। তো এখান থেকে যদি খেয়াল করেন তাহলে এখানে একটা আছে দেখেন ন্যাপবার টগলার। এখানে এই যে বাটনের মধ্যে দেখেন কি ন্যাপবার টগলার নামে কি একটা ক্লাস নেম দেওয়া আছে, ওটা ধরে ওরা কি কি করছে প্যাডিং দিছে। প্যাডিং দিছে, আমি যদি এটাকে একটু ছোট করি, এই যে আসছে না, এখন হচ্ছে যে এখান থেকে জাস্ট প্যাডিংটা উঠাই দেন, দেখেন প্যাডিংটা চলে যাচ্ছে। তো এই ক্লাস নেম ধরে ওরা কি একটা ডিজাইন করে রাখছে। এরপরে ফন্ট সাইজ
একটা দিয়ে রাখছে, এরপর আছে কি লাইন হাইট আছে, কালার আছে। তো কালার হচ্ছে যে ওরা এটা ইউজ করছে, আপনি ধরেন এখান থেকে যদি কালার চেঞ্জ করে দেন দেখেন চেঞ্জ হয়ে যাবে। তো এটা একটা। আর একটা এরপরে কি কি ওরা দিছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, ওরা কি দিয়ে দিছে, মানে ট্রান্সপারেন্ট দিয়ে দিছে, সমস্যা নেই। এরপরে কি দিছে বর্ডার। তো আমাদের হচ্ছে কি বর্ডারের দরকার আছে না, বর্ডারটা যদি আমাদের না লাগে তাহলে এখান থেকে আমাদের কি বর্ডারটাকে রিমুভ করে দিতে হবে এক। এরপরে বর্ডার রেডিয়াস থাকবে। আরেকটা জিনিস হচ্ছে যে আউটলাইনটা কই, আউটলাইন। ওকে, আমি যদি এখানে একটা প্রপার্টি লিখে দেই, ধরেন এখানে লিখতেছি কি আউটলাইন, না আউটলাইন ফোকাস। আচ্ছা এই যে দেখেন, হ্যাঁ, ওরা এই জিনিসটা করে রাখছে কোথায়, ফোকাস হওয়ার সাথে সাথে দেখেন একটা কি এই যে বর্ডার আসতেছে, এখানে ওরা কি ফোকাস ধরে। আমরা জানি কি ফোকাস একটা আছে কি সুডো ক্লাস, তাহলে বাটন ফোকাস, এরপরে ওরা কি একটা আউটলাইন দিয়ে রাখছে। তো আমরা যদি এটা না চাই, এটা আমাদের কি ফার্স্টে একটা বন্ধ করতে হবে, এই যে টগলার ফোকাস। এরপরে একটা বক্সের শ্যাডো দেয়া আছে। এগুলো হচ্ছে চাইলে কি আপনাদের যদি রিমুভ করতে চান, ওদের যে ক্লাস নেমগুলো আছে এগুলো ধরেই কি আপনাকে চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? এটা যদি কোনো দেখেন বুটস্ট্র্যাপের কোনো কিছু আপনি বুঝতেছেন না, মানে এটা স্টাইলটা কোথার থেকে আসতেছে আপনি খুঁজে পাচ্ছেন না, তো আপনাকে যেটা করতে হবে এটাকে জাস্ট কি ইন্সপেক্ট করবেন, তাহলে ওই এলিমেন্টের এখানে এলিমেন্টগুলো দেখতে পারবেন কি কি দেওয়া আছে, ওর পাশে আছে কি এই পাশে সিএসএস আছে, এবং কোনটার মধ্যে কি কি নাম দেওয়া আছে সুন্দর মতন কি এইভাবে আপনারা পেয়ে যাবেন এখানে। তাহলে এখন হচ্ছে যে এই যে ন্যাপবার টগল, হ্যাঁ, আপনি চাইলে এখানে যেহেতু ক্লাস নেম দেওয়া আছে এটা ধরে কি ডিজাইন করতে পারেন। আমরা এখানে ধরলাম ন্যাপবার, কপি করেন এটা, কন্ট্রোল সি, এখানে আসেন। তো আমি দিচ্ছি আছে কি ন্যাপবার, আচ্ছা ফার্স্টে আছে আমাদের কি বর্ডার হবে কি, বর্ডার হবে 0 বা নান। এরপরে এখানে দিচ্ছি কি আউটলাইন, এরপরে আচ্ছা ভুল করছি না, আচ্ছা দুইটাকে জাস্ট কি রিমুভ করে দিলাম। এরপরে এই যে টগলার বাটন যেটা আছে এটাকে ফোকাস করলে একটা কি চেঞ্জ হচ্ছে, তাই না? তো আমরা এটাকেও কি বন্ধ করে দেব, ফোকাস। ফোকাস হলে কি হবে, এই যে আউটলাইন যেটা আছে ওটা কি বন্ধ করে দেব। এরপরে আছে কি বর্ডার যদি থাকে বর্ডারটাও কি রিমুভ করে দেব। এরপরে চাইলে আপনারা দিতে পারেন, হ্যাঁ, যদি অন্য কিছু করতে চান সেটা কি আপনারা করতে পারেন। আপাতত এতটুকু সেভ করলাম, এখানে এসে রিফ্রেশ করেন, দেখেন সব কিছু চলে গেছে, এতটুকুই হচ্ছে কাজ ন্যাপবারের। এখন যদি এটা কালার আপনি চেঞ্জ করতে চান সিম্পলভাবে কি এখানে কালারটা বলে দিতে পারেন। ধরেন আমাদের একটা কি কালার আছে, তো কালার এইভাবে আমি বারবার প্রত্যেক জায়গায় লিখবো না, লিখলে হচ্ছে কি আমাদের সিএসএসটা বড় হয়ে যাচ্ছে। যদি বুটস্ট্র্যাপ ইউজ করে যদি আমরা এইভাবে সিএসএসই লিখি, তো তাহলে তো কোনো বুটস্ট্র্যাপের কোনো ইয়ে থাকলো না। তো আমরা কি করব, কিছু কমন ক্লাস লিখে রাখবো। এর আগের বার যেরকম করছিলাম টেক্সট প্রাইমারি, টেক্সট কি সেকেন্ডারি, এভাবে ক্লাস লিখে কি ওদের যে ক্লাস নেম কালারগুলো ছিল ওগুলোকে কি ওভাররাইট করছি। তো বারবার যদি আমার এইভাবে কালার ইউজ করা লাগে, সিএসএস লেখা লাগে, তাহলে তো বুটস্ট্র্যাপ আমাদের ইউজ করার দরকার ছিল না, ছিল? তো একটু যেহেতু কোড যাতে কম লেখা লাগে সেক্ষেত্রে আমরা এখানে এভাবে ইউজ করব, একটা কমন কোড কিছু লিখে রাখবো, কমন কোড। এখন আপনাদের কমন কোডের ভিতরে বুটস্ট্র্যাপের আপনাদের যদি যে মেইন কালার আছে বা সেকেন্ডারি যে 2-3টে কালার থাকে, এভাবে আপনি কি ভাগ করে নিতে পারেন। মেইন কালার একটা হবে, সেকেন্ডারি কালার একটা হবে, প্রাইমারি সেকেন্ডারি,
এরপরে কি ইনফো আছে। তো এভাবে চাইলে কি আপনি করে নিতে পারেন কাস্টমাইজেশন। ধরেন আমাদের এই যে কালারটা আছে, তবে মেন কালার কোনটা হয় সব সময় মনে রাখবেন, আপনাদের যে ন্যাপবার থাকবে, হ্যাঁ, এখান থেকে হচ্ছে যে এই যে ন্যাপবারের যে কালারটা থাকে এই যে এটা, হ্যাঁ, এটা কি হচ্ছে কি মেন কালার ধরে, বা এই যে এই দুইটা কালারই হচ্ছে কি মেন। এখানে ওয়েবসাইটের এই দুইটা কালারের বাইরে কিন্তু কালার নেই। একটা ওয়েবসাইটে দেখবেন যে সব থেকে 2টা থেকে 3টা বা 4টা এরকম কালার থাকে, এর বেশি কিন্তু থাকে না। তো এগুলোকে আপনি জাস্ট কি একবার ওভাররাইট করলে বাকি আর এইভাবে সে বারবার কালারগুলো লেখা লাগবে না। সো আমরা যদি এভাবে করে নেই, এটাকে ধরলাম কি প্রাইমারি, এটাকে ধরলাম কি সেকেন্ডারি কালার। তো এভাবে করে নেই চলেন। তাহলে এখানে আমরা একটা লিখতেছি, ওদের যে কালারগুলো আছে টেক্সট ডট টেক্সট প্রাইমারি। তো এটা হচ্ছে কি বুটস্ট্র্যাপের একটা কি ক্লাস। তো বুটস্ট্র্যাপের ক্লাসের মধ্যে আমরা যদি এভাবে করতে যাই তাহলে আমাদের কি ইম্পর্টেন্ট পাশে বলে দিতে হয় কালার হবে কোনটা। আচ্ছা, কালারটাকে আমরা একটু কপি করে নেই, সেটা হচ্ছে যে ফন্ট আসামে যান, ফন্ট হোয়াট ফন্টে থেকে এনে ক্লিক করেন, এরপরে এখান থেকে কি কালারটা কপি করেন, Ctrl+C। এরপরে যদি CSS আমরা যাই এখন, তাহলে এই কালারটা জাস্ট এখানে কি বসাই দেন। তাহলে একটা হচ্ছে কি প্রাইমারি কালার আমরা নিয়ে নিলাম টেক্সটের। সেমভাবে আমরা কি করব, একটা হচ্ছে কি শিফট ডাউন অ্যারো, এটা হচ্ছে সেকেন্ডারি দিতে পারেন, ইনফো দিতে পারেন, ওদের যে ক্লাসগুলো আছে। তো আপনি এভাবে ওদের যেটা আছে উঠিয়ে দিতে হবে এমন না। আপনি যদি এখানে বলে দেন কি এটা হচ্ছে কি মেইন কালার, টেক্সট হবে কি মেইন, আর এটা টেক্সট দিলাম হচ্ছে কি মেইন, এরপরে হচ্ছে কি সাব। ধরেন জাস্ট একটা আমি জাস্ট আপনাদের দেখার জন্য একটা নাম দিচ্ছি সাব। আচ্ছা সাব, আচ্ছা এতটুকুই থাকলো টেক্সট সাব, এতটুকু আমরা দিলাম। তাহলে আপনি যদি ইউজ করতে চান এভাবেই কি আপনাকে ইউজ করতে হবে, টেক্সট মেইন টেক্সট সাব, এভাবেই তাহলে কি আপনাকে CSS এখানে কি ইউজ করতে হবে আমাদের এখানে। ক্লিয়ার এটা? আর যদি বুটস্ট্র্যাপেরটা ইউজ করতে চান, যে বুটস্ট্র্যাপের যেটা আছে ওটাকেই আমি ওভাররাইট করবো, তাহলে ওদের ক্লাসকেও কি আপনি ওভাররাইট করতে পারবেন। প্রাইমারি, এরপরে হচ্ছে কি সেকেন্ডারি। এই দুইটা আমরা জাস্ট কি ওদের যদি ওভাররাইট করতে যাই পাশে বলে দেবো কি ইম্পর্টেন্ট। এখন এখানে এসে জাস্ট যেটাকে আমাদের প্রাইমারি দরকার সেখানে কি প্রাইমারি ইউজ করেন। আমরা বলে এখানে বলে দিচ্ছি কি টেক্সট, এটা হবে প্রাইমারি। আচ্ছা সেভ করলাম, ডকুমেন্ট রিফ্রেশ। এখন যদি আমরা এটাকে ছোট করি তাহলে দেখেন এটা কি প্রাইমারি, বুটস্ট্র্যাপের প্রাইমারি কালার ছিল কি একটা ব্লু কালারের মতো। তো আমরা যেহেতু ওটাকে ওভাররাইট করছি, যেটা কালার দিছি ওটাই কি এখানে আসতেছে। আচ্ছা এরপরে এখানে একটা কি বর্ডারও আসতেছে, বর্ডার আসতেছিল। তো আমরা চাইলে কি বর্ডারটাও এখানে দিয়ে দিতে পারি। এখানে এই যে সিলেক্ট করা আছে যেহেতু, এখানে আপনি কি চাইলে বর্ডার লিখে দিতে পারেন, অথবা বুটস্ট্র্যাপের ক্লাসকে কি ওভাররাইট করতে পারেন বর্ডার, এরপরে হচ্ছে কি কালারটা আপনি বলে দিতে পারেন 1 পিক্সেল সলিড, এটা যেখানে খুশি ইউজ করেন। ধরেন এখানে আমি বলে দিচ্ছি কি বর্ডার 1 পিক্সেল সলিড। আমাদের যে ওই যে উপরে যে কালারটা আছে এই কালারটা কি এখানে হবে। তো আমি এখান থেকে জাস্ট কি কপি করে দিচ্ছি। আচ্ছা চেঞ্জ করতে হবে, হ্যাঁ এটা আবার আমি তাহলে দেখেন বর্ডারটাও কি চলে আসছে। সেকেন্ডারি কালার হিসেবে আমরা কোনটা রাখতে চাইছিলাম এটাকে না, তো সেকেন্ডারি কালার ওখানে কি আমাদের আছেই, জাস্ট এটাকে কপি করে সেকেন্ডারি কালারের ভিতরে বসাই দেন, Ctrl+C। ওকে, এতটুকু আমাদের কাজ শেষ। এখন হচ্ছে কি ন্যাপবারের ভিতরে যেতটুকু আছে এটা, হ্যাঁ
এটার ভিতরে যে টেক্সটগুলো আছে এটাকে আমি কি এখান থেকে কপি করে নিলাম, কন্ট্রোল সি, এখানে আসেন। তাহলে এই যে ন্যাপবার যেখানে আছে ওখানে কি এখানে পেস্ট করে দিলাম। এগুলোকে ডিলিট করে, এগুলো আমাদের দরকার নেই। ওকে, এখন দুইটা হচ্ছে কি দুইটা যেহেতু কালার আছে তাহলে আমাদেরকে কি নিচে একটা কালার আমরা এখানে আগে কি বলে দেই। ধরেন এই যে এটা আছে পুরোটাকে আমরা বলে দিচ্ছি কি টেক্সট, প্রথমটা আছে প্রাইমারি, এরপরে এই যে ল্যাবটা আছে এটা হচ্ছে কি সেকেন্ডারি কালার। তো এটাকে আমি কি করব, একটা হচ্ছে কি স্প্যান ট্যাগের ভিতরে রেখে দেব। স্প্যানের ভিতরে জাস্ট ল্যাবটাকে রেখে দেব। আর এটাকে বলে দিচ্ছি কি টেক্সট, ক্লাস টেক্সট সেকেন্ডারি। তাহলে দেখেন এটাও কি হয়ে গেছে। এখন এটার ফন্ট সাইজটা কি আমাদের বাড়াতে হবে। তাহলে ফন্ট সাইজ বাড়ানোর জন্য কি এখান থেকে আমরা ইউজ করতে পারি কি পুরা যে আমাদের ইয়েটা আছে, এই যে এ ট্যাগটা আছে এখানে বলে দেন ফন্ট সাইজ এফ এস, ফন্ট সাইজ হচ্ছে কি এফ এস। ধরেন আমি এখান থেকে কি 1 করে দিচ্ছি এবং ফন্ট ওয়েট হবে কি বোল্ড। আর ফন্ট ফ্যামিলি আমাদের ইউজ করতে হবে। তো আমরা এভাবে ফন্ট ফ্যামিলি কি বারবার সিএসএস দিয়ে দেবো না। ফন্ট ফ্যামিলির জন্যও কি আমার একটা ক্লাস লিখে রাখবো ফন্ট ফ্যামিলি। হ্যাঁ, তাহলে এই যে কমন ক্লাসের মধ্যে আমরা এখানে একটা লিখে রাখি ফন্ট, একটা জাস্ট কমন একটা ক্লাস লিখে রাখবো ডট ফন্ট। এটার নাম কি, আচ্ছা 0.1 না, জাস্ট আমি প্রথম যে এটা আছে শুধু এটাকে নিচ্ছি। হ্যাঁ, ফন্ট। আচ্ছা এটা নাম দিচ্ছি, এটা ক্লাস নেম দিচ্ছি কি ফন্টের যে নাম আছে ওই নামেই আমরা দিচ্ছি ফন্ট পয়েন্টস। আর এটার ভিতরে আমরা বলে দেবো কি ফন্ট ফ্যামিলি। আচ্ছা এই যে লাইনটা আছে জাস্ট এখান থেকে কি কপি করেন, কন্ট্রোল সি নিয়ে এসে এখানে বসাই দিলাম। আর পাশে বলে দিলাম কি ইম্পর্টেন্ট। তাহলে এখন যত জায়গায় আমার কি এই ফন্টটা দরকার হবে জাস্ট আমি ইউজ করব কি ফন্ট ফ্যামিলি, অথবা এইভাবে দিতে পারেন এফ ফন্ট, আরেকটা হচ্ছে কি ফ্যামিলি এফ এফ। আচ্ছা এটা বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। তো টেক্সট দিতে পারেন টেক্সট, এটা হ্যাঁ এ নামেও দিতে পারেন, যেভাবে খুশি। তো আরেকটা আমরা নিয়ে নিয়ে নেই, দুইটা যেহেতু আমাদের ফন্ট ইউজ করা লাগবে। তাহলে আরেকটা হচ্ছে কি ফন্ট, এটার নাম কি ছিল, নাম কি দিছি আমরা এই যে এটা। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে এখানে নিলাম। এরপরে হচ্ছে যে ফন্ট ফ্যামিলি, এটার কি হবে, আমরা যে নামটা দিছি এটা। আচ্ছা এখানে যেহেতু ইম্পর্টেন্ট দিছি তো ওখানে আর কি না দিলেও প্রবলেম হবে না, যেহেতু এক জায়গায় আমরা ইউজ করছি। তো এক জায়গায় ইউজ করলেই হবে, তারপরও দিয়ে রাখছি, সমস্যা নেই। ওকে, তাহলে দেখেন দুইটা ফন্ট আমরা কি কমন একটা ক্লাস লিখে নিলাম। এখন যত জায়গায় আমাদের এই ফন্টটা দরকার হবে শুধু কি আমরা এই ক্লাসটা ইউজ করব, আর এই এটা ইউজ লাগলে কি এই ক্লাসটা ইউজ করে দেব। তো তাহলে আর আমাদের কি বারবার আর এখানে সিলেক্ট করতে হবে না। টেক্সট বলতে হ্যাঁ, কারণ এখানের ভিতরে কি ক্লাস নেমের ভিতরে যা আছে সেটাই তো অ্যাপ্লাই হয়, তাই না? তো আমরা যদি এতটুকু বলে দেই তাহলে ওখানে কি ফন্ট ইউজ করছিল দেখেন তো। মাউসল্যান্ড। তো আমরা জাস্ট এই ক্লাসটাকে কি এখান থেকে কপি করলাম,
এখানে এসে বলে দেন। এখান থেকে ডটটা উঠাই দিতে হবে। আচ্ছা, সেভ করি। কয়টা বাজে? 7টা। আপনাদের ইচ্ছা, কি করবেন বলেন। ওকে, ওকে। তাহলে এখানে জাস্ট দুইটা জিনিস করতে হবে আমাদের, ফন্ট সাইজগুলো কি আর একটু বাড়াতে হবে। তাহলে এফএস এই পর্যন্ত যদি আমরা ইউজ করছি, তাহলে এর বড় আর করা পসিবল না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে ডিসপ্লে ইউজ করতে হবে। হ্যাঁ, ডিসপ্লে ধরেন আমি এখান থেকে কি 4 ইউজ করে দেখি কতটুকু আসে। ডিসপ্লে 4 আর বোল্ড এগুলো থাকবে, আর লেটার স্পেসিং। তো এখানে হচ্ছে যে লেটার স্পেসিং দেওয়ার কোনো বুটস্ট্র্যাপের হচ্ছে লেটার স্পেসিং কোনো ক্লাস নেই। তো লেটার স্পেসিং দেওয়ার জন্য আমাদের একটা কি ক্লাস তৈরি করে নিতে হবে। এখন যদি রিফ্রেশ করে দেখি কতটুকু ফন্ট সাইজটা কতটুকু হইলো। এটা ক্লাসটাই পাচ্ছে না, কোথায় ইউজ করছি, নেভার। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখানে করব, দেন আমি দেখাই দিচ্ছি সব। সেটা হচ্ছে যে এই যে হ্যাশ আছে না, হ্যাশের পরিবর্তে আমরা এখানে একটা জিনিস করব। সেটা হচ্ছে যে এখানে যদি কেউ ক্লিক করে, তাহলে যাবে কোথায়, আমাদের কি হোম পেজে। তো তাহলে হোম পেজ মানে কোনটা, আমাদের হচ্ছে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো আমরা এখানে জাস্ট কি এভাবে বলে দিলাম যে ইন্ডেক্স ডট এইচটিএমএল। তাহলে কি হবে, এখানে যদি কেউ ক্লিক করে, সাথে সাথে আমাদের কি হোম পেজে চলে আসবে। ফন্ট সাইজটা পাচ্ছে না কেন, ডিসপ্লে এটা আবার কি গেল, সব ক্লাস পাচ্ছে, একটা ক্লাস পাচ্ছে না। মানে টেক্সট নেভার টেক্সট ডিসপ্লে কে বলছে, ওটা আপনার চোখের সমস্যা। যে ওই দুইবার চেঞ্জ করার পরে আর চেঞ্জ করলে বুঝতেছেন না যে চেঞ্জ হচ্ছে কিনা। অবশ্যই চেঞ্জ হবে, যতবারই চেঞ্জ করেন, যদি 1000 বার চেঞ্জ করেন, 1000 বারও চেঞ্জ করবেন। তো আচ্ছা, এখানে প্রবলেমটা কোথায় বুঝতেছে, ফন্ট সাইজ পাচ্ছে না, ডিসপ্লে আমরা একটু বড় করতে যাচ্ছি আমরা, ধরেন ডিসপ্লে 1 ফন্ট সাইজ পাচ্ছে, বাট ডিসপ্লে পাচ্ছে না কেন। এই যে সব ক্লাস পাচ্ছে, ডিসপ্লে পায় না। আচ্ছা, আপাতত ফন্ট সাইজ দিয়ে থাকুক, পরে আমরা এটা দেখবো কি করে, না হলে অন্য কোনো ব্যবস্থা করবো না। আচ্ছা, তাহলে আপনাদের কাজ থাকলো কি দেখেন, বুটস্ট্র্যাপটা ফার্স্টে এভাবে একটার পর একটা কি চিন্তা করবেন কিভাবে করবেন। ফার্স্টে কাজ হচ্ছে আপনাদের কি একটা প্রজেক্টের ফোল্ডার তৈরি করা লাগবে। এরপরে ফোল্ডারের ভিতরে কি কি থাকবে এগুলো আপনাদের কি আগে তৈরি করে নেবেন। এক সেকেন্ড কাজ হচ্ছে কি, ওই ফোল্ডারের ভিতরে আপনার এখন আপনি কি দিয়ে কাজটা করবেন, বুটস্ট্র্যাপ দিয়ে করবেন না কাস্টম সিএসএস দিয়ে করবেন। বুটস্ট্র্যাপ যদি করেন, তাহলে বুটস্ট্র্যাপের কি আপনার লিঙ্ক করাতে হবে। লিঙ্ক করার দুইটা উপায়, একটা হচ্ছে কি সিডিএন, আর একটা হচ্ছে কি ডাউনলোড করে। আপনাদের অলরেডি ডাউনলোড করা আছে মনে হয় সবারই। তো ডাউনলোড করা যদি থাকে, তাহলে হচ্ছে যে এই ফোল্ডারগুলোর ভিতরে আপনাদের যে সিএসএস ফোল্ডারের ভিতরে সিএসএসটা রাখবেন, জিএস ফোল্ডারের ভিতরে কি জাভা স্ক্রিপ্টটা রাখবেন। নেক্সট কাজ হচ্ছে কি, আপনি যে ওয়েবসাইটটা করতেছেন, ওখানে ওই ওয়েবসাইটের মধ্যে কি কি ফন্ট ইউজ করা আছে, কি কি কালার ইউজ করা আছে, এই জিনিসগুলো কি আপনাদের লাগবে। তো এগুলো নেবেন। এগুলো নেওয়ার জন্য আপনার কি হচ্ছে যে ফন্ট আমরা দেখছিলাম এখানে একটা পাইছি গুগল ফন্টে, আর একটা কি কাস্টম ফন্ট আমরা কি ডাউনলোড করে নিছি। তো এভাবে করে নেবেন। যদি গুগলে থাকে তাহলে তো আমাদের কাস্টম লাগে না, যদি না থাকে তাহলে ডাউনলোড করে নিতে হবে।
তাহলে ফন্টটাকে আগে কি সেট আপ করে নেবেন। নেক্সট হচ্ছে কি ইমেজগুলো লাগবে, ইমেজগুলোও কি ডাউনলোড করে নিয়ে নেবেন। এরপরে হচ্ছে যে আপনাদের একটার পরে একটা কি কাজ শুরু করবেন। এভাবে স্টেপ বাই স্টেপ চিন্তা করবেন। একবারে যদি ওই যে সবগুলো নিয়ে আসেন তাহলে দেখবেন যে উল্টাপাল্টা হয়ে যাবে। ঠিক আছে, বাসায় এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। এই যে রেসপন্সিভ আমি যত কিছু দেখাইছি সবগুলাই করতে হবে কালকে। রেসপন্সিভ হয়েছে, বাট এই যে আমি যে চেঞ্জ করলাম আইকন টাইকন কালার, এগুলা সবাইরে কি সেম ভাবেই করতে হবে। কি কালকে এখানে আমি দেখবো আপনাদের। সাবমিট পরে নেব, একবারে একটা একটা করে আলাদা পরে নেব।